নমস্কার বন্ধুরা, উৎসবের মরশুমের আনন্দ ও আলো প্রত্যেকটি ঘরের প্রত্যেকটি জীবনে অনেক সুখ সমৃদ্ধি নিয়ে এসেছে আশা করি। আর এই দীপাবলিতে আমরা কিন্তু 2জন থেকে 3জন হয়েছি, সেটা তো একটা আনন্দ রয়েছেই। তাই এই দিওয়ালিতে আমি ছোট্ট দীপ্ত সোনাকে নিয়ে চলে গেছিলাম ছাদে কিছু বাজি ফোড়ানোর জন্য। ওর এখনো অবধি কিন্তু ফিলিংসে আসেনি সেরকম, ও না অনুভব করতে পেরেছে না উপলব্ধি করতে পেরেছে, কিন্তু তাও ওর যে তাকানোটা বাজির দিকে সেটাই আমাদের খুব ভালো লাগছিল। তাই কখনো বাবার কোলে, কখনো আমার কোলে, কখনো ওর বাবাইয়ের কোলে কিন্তু ও বাজিটাকে উপভোগ করছিল। আর মাঝে মধ্যে আমি ক্যামেরার সামনে নিয়ে এসে দেখানোর চেষ্টা করছিলাম তাকাও তাকাও বলে, যাতে ওর কনসেন্ট্রেশনটা এদিকে করা যায়। আর তারপরে আমরা তুবড়ি, চরকি, রং মশলা, শব্দবাজি ছাড়া আলোকবাজি যা যা হয় আলোর রোশনাই দিয়ে খুব সুন্দরভাবে ওপরে আমরা বাজি ফাটিয়ে নিচ্ছিলাম। বছরে তো একবারই আসে এই দীপাবলি, আর এই দীপাবলির আলো প্রত্যেকটি ঘরে ঘরে অনেক নিয়ে আসুক সুখ সমৃদ্ধি ভালোবাসা। আর সেই জন্যই আমরা এবার বেশি বাইরে বেরোতে পারিনি ঠাকুর দেখতে, কারণ ওকে একা রেখে ছোট্ট সোনাকে যাওয়া সম্ভব হয়নি। তাই একদিন বেরিয়েছিলাম ঠাকুর দেখতে, আর অনেক রকম বাজি নিয়ে এসেছিল ওর বাবাই, সেগুলোই আমরা চলে গেছিলাম ওপরে ফাটাতে। ও কিন্তু বেশ ভালোই কানেকশন করতে পারছিল আলোর দিকে তাকিয়ে তাকিয়ে, কখনো ওদিকে তাকাচ্ছিল কখনো এদিকে তাকাচ্ছিল, কিন্তু আমরা চেষ্টা করছিলাম যাতে বারুদের ধোঁয়াটা ওর দিকে না যায়, সেজন্য ওকে আমরা ধোঁয়ার ঠিক যেদিকে আসছিল তার অপোজিটে রেখেই কিন্তু ওকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম। হয়তো পরের বছর একটু হলেও ও বুঝতে পারবে, এগুলো অনুভব করতে পারবে, কিন্তু এইবার একদমই ছোট্ট হওয়ার জন্য ও চুপচাপ দেখছিল, কিন্তু আমাদের বেশ ভালোই লাগছিল। ওকে নিয়ে আমরা সবাই মিলে ছাদে বেশ আনন্দই